নমস্কার, শিক্ষা কুটিরের আরো একটি নজিরবিহীন আপডেটে স্বাগত জানাই প্রত্যেককে। তো নিট পরীক্ষায়ও কিন্তু দুর্নীতির অভিযোগ উঠে এসেছে। প্রথম থেকেই অভিযোগ উঠে এসেছিল এবং কালকে কিন্তু সোশ্যাল মিডিয়া একদম তোলপাড় ছিল। তো যাই হোক, আজকে আমি একটু পরেই আপডেটটা দিচ্ছি কোন কোন দিক থেকে এই নিট পরীক্ষায় স্ক্যাম হয়েছে, তো সেটা তোমাদের সামনে একটু তুলে ধরবো। তো প্রথম দেখো যে নিট নজিরবিহীন দুর্নীতি, 50 জনকে গ্রেস নম্বর দিয়ে 720-র মধ্যে 720 দেওয়া হয়েছে। এবং গ্রেস মার্ক নিয়ে কিন্তু বিদ্ধ এনটিএ, শুধু গ্রেস মার্কস নয়, প্রশ্নপত্র ফাঁস থেকে শুরু করে টেলিগ্রামে 4 তারিখে প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে, এই ধরনের কিন্তু অনেক সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে। তো কি রয়েছে, আর এই নিট ইউজি স্ক্যাম এবং পরীক্ষার জন্য যে নতুন করে পরীক্ষার জন্য কিন্তু আহ, সবাই প্রতিবাদ করো, যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বৃহস্পতিবার বলেছে যে 1563 জন ছাত্রকে নিট ইউজি 2024 পরীক্ষার সময় নষ্ট হওয়ার জন্য ক্ষতিপূরণ হিসাবে অতিরিক্ত নম্বর দেওয়া হয়েছে, অর্থাৎ গ্রেস নম্বর। তবে নম্বর দেওয়ার পরিমাণ বা একটি পরিসর বা একটি নির্ধারণের জন্য ব্যবহৃত সূত্র তারা কিন্তু কোনোভাবে উল্লেখ করেনি। বিবৃতিতে আরো দাবি করা হয়েছে যে পরীক্ষা প্রদানকারী প্রার্থীর সংখ্যা 20.3 লক্ষ এবং থেকে 23.3 লক্ষ হওয়ার উচ্চ স্কোরকারীদের র্যাঙ্ক বেড়েছে। ঠিক আছে, তো স্বাভাবিকভাবে র্যাঙ্ক তো বাড়বেই যেহেতু গ্রেস নম্বর দেওয়া হয়েছে। যদিও এনটিএ এর এই উত্তর মনোপুত হচ্ছে না পরীক্ষার্থী সহ অভিভাবকদের, এবং তাদের কি বক্তব্য রয়েছে সেটাও একবার দেখে নেবো আমরা। যে ফলাফল নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে, পরীক্ষার্থীদের বিভিন্ন অংশ আদালতে যাওয়ার পরিকল্পনা করছে, এবং এই যে নিট পরীক্ষা, এটার কিন্তু মামলা আদালত পর্যন্ত গড়াবে। নিট পরীক্ষার মামলাটা কিন্তু আদালত পর্যন্ত গড়াবে, এটা একদম আগের থেকে বলে রাখাই ভালো। ঠিক আছে, এবং সারা দেশের শিক্ষার্থী অভিভাবকরা এবছরের ফলাফলের স্বচ্ছতার অভাবে অভিযোগ করেছেন নিট পরীক্ষার বিরাট স্ক্যাম করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। তো সত্যি এটা মানে অভাবনীয় স্ক্যাম যাকে বলে, কেউ অন্তত ভাবতে পারেনি যে নিট পরীক্ষায় যারা ডাক্তার হবে, যে এই পরীক্ষায় কিন্তু যে এতটা স্ক্যাম হবে। যে এনটি এর বিবৃতিতে স্পষ্ট করা হয়েছে যে 67 জনের মধ্যে 50 জন শিক্ষার্থী যারা 720 নম্বরের মধ্যে নিখুঁত 720 নম্বর পেয়েছে, তারা গ্রেস মার্ক থেকে উপকৃত হয়েছে। এছাড়া 44 জন শিক্ষার্থী পদার্থবিজ্ঞানের একটি প্রশ্নের জন্য গ্রেস মার্ক পেয়েছে, যেখানে এনসিইআরটি পাঠ্যপুস্তকের পুরনো এবং নতুন সংস্করণের পার্থক্যের কারণে দুটি বিকল্প সঠিক বলে বিবেচিত হয়েছে। সময় নষ্ট হওয়ার জন্য অতিরিক্ত 6 নম্বর ক্ষতিপূরণমূলক মার্ক পেয়েছে তারা। এবং এরপরে কি রয়েছে, যে এনটিএ আরো স্পষ্ট করেছে কি, যে পরীক্ষার সময় নষ্ট হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে কয়েকটি রিট পিটিশন এই বছর পাঞ্জাব এবং হরিয়ানা, দিল্লি, ছত্তিশগড়ের হাইকোর্টে দাখিল করা হয়েছিল। সংস্থাটির বিশিষ্ট বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি অভিযোগ নিষ্পত্তি কমিটি গঠন করেছে। কমিটি কর্মকর্তাদের বাস্তব প্রতিবেদন এবং সিসিটিভি ফুটেজের ভিত্তিতে উপস্থাপনাগুলি বিবেচনা করেছে। পরীক্ষার সময় হারানোর বিষয়টি নিশ্চিত করা হয়েছিল এবং এই জাতীয় প্রার্থীদের তাদের উত্তর দেওয়ার দক্ষতা এবং হারানো সময়ের উপর ভিত্তি করে নম্বর দিয়ে ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল। জুন 2018 থেকে সুপ্রিম কোর্টের একটি রায়ে প্রতিষ্ঠিত সূত্র অনুসারে বিবৃতিতে আরো বলা হয়েছে সংশোধিত নম্বরগুলি যোগ করা হয়েছে। এই ধরনের প্রার্থীরা পরীক্ষায় 20 থেকে 720 নম্বর পর্যন্ত পেয়েছেন, 20 থেকে 720 নম্বর পর্যন্ত পেয়েছেন। তবে এই অতিরিক্ত নম্বর কিভাবে দেওয়া হবে তার তথ্য ব্রোশারে উল্লেখ করেন বা করা হয়নি, সেই প্রশ্ন উঠেছে। এই সুবিধাভোগীদের অনেকেই তাদের পছন্দের কলেজ পেয়ে যাবেন। এছাড়াও মহারাষ্ট্রের অনেক শিক্ষার্থী 5 থেকে 15 মিনিট সময় নষ্ট হয়েছিল, কিন্তু তারা আদৌ আদালতে যায়নি, তারা তো বঞ্চিত হলো। অর্থাৎ যারা আদালতে যায়নি তারা কিন্তু বঞ্চিত হয়েছে। ঠিক আছে, অর্থাৎ যারা আদালতে গিয়েছিল যে তারাই কিন্তু পেয়েছে। তো এটা সত্যি, এটাও একটা মানে বিষয় যে যারা আদালতে যাবে তারাই শুধুমাত্র সুবিধা পাবে, আর যারা আদালতে যাবে না তারা সুবিধা পাবে না। এটা একটা কি ধরনের ন্যায় আমিও জানি না। ঠিক আছে, তো যাই হোক, অভিভাবক আইএমএ কিন্তু তারা আদালতে যায়নি, তারা তো বঞ্চিত বলেছেন। একজন অভিভাবক আইএমএ মহারাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডক্টর সন্তোষ কদম বলেছেন যে নিটের মতো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সময় নষ্ট করার জন্য গ্রেস নম্বর দেওয়া অবশ্যই অন্যায্য। তিনি বলেন, আপনি কিভাবে সময়ের ক্ষতিকে মার্কগুলিতে রূপান্তরিত করবেন? এইরকম উচ্চ স্কোর করা পরীক্ষার্থীদের একটি গুচ্ছ রয়েছে বলে মনে হচ্ছে, অন্যদের সুবিধা করে দিয়ে সংশ্লিষ্ট র্যাঙ্কগুলিকে পিছিয়ে দেওয়া হয়েছে। একদম সেটাই সঠিক বক্তব্য। তো যাক, এই বছরের পরীক্ষায় উচ্চতর কাট অফের ব্যাখ্যা করে এনটিএ বলেছে যে কাট অফ বৃদ্ধি
পরীক্ষার প্রতিযোগিতামূলক প্রকৃতিতে প্রতিফলিত হয়েছে এবং যোগ্য প্রার্থীদের গড় স্কোরও 2023 সালের 279.441 থেকে এই বছর 323.55 এ উন্নীত হয়েছে, যার ফলে কাট অফ 137 থেকে 164 বেড়েছে। এনটিএ তার অবস্থান করেছে যে পরীক্ষার অখণ্ডতার সঙ্গে আপোস করা হয়নি, পেপার ফাঁসের কোনো ঘটনা অস্বীকার করেছে পুরোপুরি, কিন্তু পেপার ফাঁসের ঘটনাটা সব থেকে বেশি পরিমাণে ভাইরাল হয়েছে। এনটিএ নিজেদের দায় এড়াতে চেষ্টা করলেও বিহার হরিয়ানা সহ বিভিন্ন রাজ্য থেকে প্রশ্ন ফাঁসের অভিযোগ সামনে আসছে। ইতিমধ্যেই অনেকেই পরীক্ষা বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। তো এটা নিয়ে ব্যাপক জটলা হতে চলেছে, জলঘোলা হতে চলেছে, এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। তো ভালো থাকো, দেখতে থাকো শিক্ষাকুটি।